এটা হচ্ছে নিমাই ঘাট। আমরা সমস্ত জিনিস কিন্তু এই দোকান থেকে কিনবো, আর এর কোনো এক্সট্রা পয়সা লাগবে না যে আমরা 2-3 ঘন্টা থাকবো এক্সট্রা কোনো পয়সা লাগবে, সেটা কিন্তু নয়। বিনা পয়সায় তোমরা থাকবে, জিনিস কিনতে পারো। জল নিয়ে ডাকাতকালী মন্দির পর্যন্ত আসতে কিন্তু আমাদের বেশি সময় লাগলো না। কাশী বিশ্বনাথ পর্যন্ত পৌঁছতে কি কি প্রবলেম হলো। তারকেশ্বরে এই জায়গাটা থেকে পুরো জল ঢালা দেখা যাচ্ছে, দেখো। নমস্কার বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট তারকেশ্বর যাচ্ছি না, এখান থেকে আমরা হাওড়া যাব। আমাদের এইখান থেকে হাওড়া যেতে সময় লাগে 4 ঘন্টার কাছাকাছি। তো এখন সকাল 6:30, তো 7টার সময় আমাদের ট্রেন আছে। এখান থেকে হাওড়া যাব। প্রথমে স্টেশনে দেখতে পাচ্ছ আমাদের ফ্রেন্ড গ্রুপ ছাড়াও অনেকে আছে যারা তারকেশ্বর যাচ্ছে। আমাদের পুরো জার্নির ভিডিওটাই রয়েছে, জল তোলা থেকে জল ঢালা পর্যন্ত, কোথায় কোথায় দিচ্ছি, কোথায় কোথায় কি প্রবলেম হয়েছে, পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। তো পুরো ভিডিওটা দেখো। স্টেশনে ক্যামেরা করছি বলে সবাই তাকিয়ে আছে, দেখো, নিজেকে এলিয়েন বলে মনে হচ্ছে। সকাল 7টা এখনো বাজেনি, তো আমাদের পুরো স্টাফ পৌঁছে রেডি সবাই যাওয়ার জন্য। আমরা এখন ভাই অন আছে নাকি, তো আমরা স্টেশনে এসেছি। এখান থেকে 6 ঘন্টা লাগবে আমাদের শেওড়াফুলি যেতে। ফাইনালি আমরা হাওড়া যাওয়ার ট্রেন অলরেডি পেয়ে গেছি, আর বসার জায়গা নেই বলে আমরা নিচে বসছি, সবাই দেখতেই পাচ্ছ। আর আমাদের বিজুসের মোবাইলে ব্যস্ত। 4 ঘন্টা জার্নির পর আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখানে আমাদের ডাইরেক্ট টিকিট কাটা আছে, তো টিকিটের কোনো সমস্যা। আমরা তারকেশ্বরের যে ট্রেনটা আছে ওটাই বসে আমরা শেওড়াফুলিতে নামবো। হাওড়া থেকে শেওড়াফুলি ট্রেন কিন্তু পুরোটাই ফাঁকা, দেখতেই পাচ্ছ। আর আমরা বসছি। আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু মঙ্গলবার যাচ্ছি, বুধবার জল ঢালবো। আর প্রতি রবিবার কিন্তু ট্রেনে প্রচন্ড ভিড় হয়, কারণ রবিবার জল তুলে, শেওড়াফুলি থেকে জল তুলে সোমবার দিন শিবের মাথায় জল ঢালে। তো তাই রবিবার সোমবার প্রচন্ড ভিড় হয়, এটা মাথায় রাখবে। শ্রাবণ মাসে হাওড়া থেকে তারকেশ্বরে কিন্তু বেশিরভাগ জল ঢালা যাত্রীরাই যাতায়াত করে, তো তার জন্য শুধু নিরামিষ বিক্রেতা দেখতেই পাচ্ছ, শুধু নিরামিষ জিনিস বিক্রি করছে। ফাইনালি আমরা শেওড়াফুলি স্টেশনে পৌঁছে গেছি, আর কিছুক্ষণ হেঁটে তোমাদের যেতে হবে। এখান থেকে 10 থেকে 15 মিনিট হাঁটলে কিন্তু আমাদের যে নিমাই ঘাট ওইখানে পৌঁছে যেতে পারবে। তো আমরা এখন হেঁটে যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি নিমাই ঘাটে, আর এই নিমাই ঘাট থেকেই আমরা তারকেশ্বরের জন্য জল নিয়ে যাব। আর এই ঘাট সম্বন্ধে কিন্তু বহু ইতিহাস রয়েছে। তার আগে তোমাদের বলে রাখি যে জল তোলার যে যত ধরনের সামগ্রী, ব্যাগ থেকে শুরু করে বোতল থেকে শুরু করে বাঁক যদি নেবে, ওই রকমের সাজানোর জিনিসও কিন্তু বহু দোকানে দেখতে পাবে। তো তোমাদের কিন্তু এই দাদার দোকানে একটি ভালো জিনিস দেখাচ্ছি, যে দাদার দোকানটা এলে তোমরা বসতে পারবে 2 ঘন্টা বা 1 ঘন্টা বসতে পারবে, যদি ভিড় না থাকে। ভিড় থাকলেও কিন্তু তোমরা জিনিস রেখে যেতে পারো, কোনো অসুবিধা নেই। জনকে রেখে তোমরা জিনিস নিয়ে ঘুরতে যেতে পারবে। এই জন্য দাদার দোকানটা দেখাচ্ছি। দাদার দোকানটা কিন্তু খুবই অসাধারণ একটি প্লেস। তো আমরা দেখো নিচে বসছি আর বসে বসে জিনিস কিনছি। তোমাদের এটাও বলে রাখি, আমরা কিন্তু মঙ্গলবার গেছি, তার জন্য এখানে ভিড় কিন্তু খুবই কম। সোমবার দিনের জন্য যদি রবিবার আসো তাহলে কিন্তু এখানে প্রচন্ড ভিড় থাকে, ঠিক আছে? তো সেই খেয়ালটাও রাখবে। আর এখানে দেখতেই পাচ্ছ দাদার দোকানে কিন্তু জিনিসের ভরপুর রয়েছে। যে ব্যাগগুলো দেখছো, ব্যাগগুলো 20 টাকা করে, 20 টাকা করে ব্যাগ। আর যে জলের বোতলগুলো, ছোট যে বোতলগুলো জল নিয়ে যাবো, ওইগুলো করে 10 টাকা করে, ঠিক আছে? তো আমরা কিন্তু একটি ব্যাগের ভেতরে 5টা বোতল নিচ্ছি, 70 টাকা করে দিয়েছি দাদাকে। আর এই যে আমরা যে 2 ঘন্টা আছি এখানে, যে অনেকে ভাবছে যে আমরা পয়সা দিয়েছি দাদাকে থাকার জন্য, কিন্তু এরকম নয়। জল নেওয়া সামগ্রী নিয়ে কিন্তু তোমরা এখানে একজনকে রেখে বাইরে যেতে পারবে, খেতে যেতে পারবে। তোমাদের খাওয়াটাও দেখাবো। তো আমাদের এখন বোতলগুলো দেখো চেক করা চলছে, সমস্ত বোতলগুলো ছাদা আছে নাকি চেক করা চলছে। তোমাদের ওইদিকেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু অনেকেই আছি, 14 থেকে 15 জন আছি। 15 জনের কত টাকা বিল হবে তোমরা বুঝতেই পারছো। মাত্র 10-15 হাত দূরে নিমাই ঘাটের যে গেটটা দেখতেই পাচ্ছ, মাত্র 10-15 হাত দূরেই হবে। নিমাই ঘাটের একদম সামনেই খাবার হোটেল রয়েছে। এই যে দেখছো, এই যে ত্রিপল লাগানো, এটা হচ্ছে হোটেল। তোমাদের এক্ষুনি দেখাবো। এখানে গিয়ে নিরামিষ সবকিছু পাওয়া যায়। আমরা স্টেশন থেকে নিমাই ঘাটে পৌঁছেছিলাম 12:30টার দিকে, তো এখন 1:30 বাজতে যায়। তো খাওয়ার টাইমও হয়ে গেছে, আর দেখো লোক জল তুলতে চলে আসছে। তো আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। তো চলো তোমাদের খাওয়ার ব্যাপারটাও দেখিয়ে দিই। খাওয়ার দোকানে যেমন অভাব নেই, তাও তোমাদের দেখিয়ে দিই। তো আমাদের 40 টাকা করে মিল নিয়েছে। তো আমাদের দেখে পুরো বন্ধু স্টাফ বসে গেছে খেতে। তো 40 টাকা করে ভাত আর নিরামিষ কিছু তরকারি রয়েছে, সঙ্গে রুটিও রয়েছে, তোমরা রুটিও নিতে পারো। রুটির সাথে দেখতে পাচ্ছ ঘুগনি দিয়েছে, আর একটি কি একটা তরকারি দিয়েছে জানি না। আর ভাতের সাথে দেখতে পাচ্ছ ডাল দিয়েছে, আর 2 রকমের তরকারি দিয়েছে। এখন 3টা বেজে গেছে, আমরা জল নিতে বেরিয়ে পড়েছি। আর সামনে দেখতে পাচ্ছ মহাপ্রভুর ভালো একটি মূর্তি রয়েছে, খুব সুন্দর। ঘাটের 2 সাইডে দেখো বাঁকে জল তুলে রেখে তুমি সাজাতে পারবে, এরকম ব্যবস্থা রয়েছে এখানে। ঘাটে এলে 2 রকমের ঘাট দেখতে পাবে। বাম দিকে হচ্ছে মেয়েদের জন্য, আর ডান দিকে হচ্ছে ছেলেদের জন্য। তো মেয়েদের জন্য স্পেশাল এই দিকেই রয়েছে, বাম দিকে, তোমরা এদিকে যেতে পারো। আর ছেলেরা ডান দিকে। ঘাটে কিন্তু লোক সংখ্যা খুবই কম। তো প্রতি রবিবার কিন্তু এখানে এত লোক হয়ে পা রাখার জায়গা থাকে না। তো এটা
মনে রাখবে। তো যদি রবিবার আসো তাহলে টাইম মতো 1 ঘন্টা হাতে রেখে ঘাটে আসবে। আমরা যেহেতু ফাঁকা আছে তার জন্য আমরা 3টার দিকে এসেছি, তাড়াতাড়ি করে নিয়ে চলে যাব। যদি গ্রুপ বড় থাকে তাহলে চেষ্টা করবে আধ ঘন্টা আগে আসার। এখানে জল তোলার কোনো টাইম নেই, তোমার মন মতো এখানে জল তুলতে পারবে। তুমি এসেই জল তুলে নিয়ে যেতে পারো বা এখানে এসে খাওয়া দাওয়ার পর জল তুলে নিয়ে যেতে পারো, সেটা তোমার মর্জি। তুমি কি রকম যাবে, কেমন স্পিডে যাবে, সেটা তোমার উপর নির্ভর করে। এখন আমরা জল তুলে তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে। হর হর কি বড় পুকুর রে। এই বলে বাবা বিজু ঠিকঠাক তো, সব ঠিকঠাক। এবার চলো আমরা বলে বাবা জল নেওয়া হয়ে গেছে। তারপরে আমাদের সব ডিবাগুলো চেক করা হচ্ছে, কোনো ডিবা থেকে গেছে নাকি জল পুড়তে, তো সেটা অবশ্যই চেক করে নেবে। আর তারপরে আমাদের বাদাবাদি করছি সব ঠিকঠাক আছে নাকি, সব চেক করে নিচ্ছি আমরা। তারপরে আমরা বেরিয়ে যাব। এখন 3:30 বেজে গেছে, তো আমাদের তারকেশ্বরের জার্নি শুরু হয়ে গেছে। এখান থেকে পুরো 37 কিলোমিটার রাস্তা। এর মধ্যে আমরা 4 জায়গায় দাঁড়াবো, শেষে যেটা আছে তারকেশ্বর। টোটাল 5 জায়গায় আমরা জল ঢালবো। এর মধ্যে কোথায় কি প্রবলেম হয়েছে, কি প্রবলেমে পড়তে পারো, পুরো ভিডিওটা কিন্তু এর মধ্যে রয়েছে। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, দিলে তো আমরা ডাকাত কালী মন্দিরে পৌঁছে গেছি। এখন 5:30 বাজে, 3:30টার সময় বেরিয়েছিলাম, তো এখন 5:30 বাজে। তো মাত্র 2 ঘন্টায় আমরা 10 কিলোমিটার রাস্তা চলে এসেছি। প্রথমে কিন্তু সবাই স্পিডে আসে, এটা মনে রাখবে। তো এখন মন্দিরের চারিদিকে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা আছে, অনেকেই খাচ্ছে। 10 কিলোমিটার রানিং হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, অনেকেই খাচ্ছে, ঠিক আছে। তো এখানে এসে একটু যা রেস্ট করতে পারো, আধ ঘন্টা মতো রেস্ট করতে পারো। মন্দিরের চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাই, আর তারপরে আমরা এখানে জল ঢেলে বেরিয়ে যাবো। বন্ধ আছে না? ডাকাতকালিতে আসার পর এরকম পায়ে আনক্লেটগুলো কিনে নেবে, 40 টাকা নেবে 2 জোড়া, দুটো দুটো করে থাকে। তো এটা অবশ্যই ইমার্জেন্সির জন্য কিনে রাখবে, পরে কাজে লাগবে। ডাউ যাচ্ছে একটার ব্লু একটা, সেটা কি কালার ভাই? চন্দ্রবড়া কালার, একটা ব্লু একটা চন্দ্রবড়া কালার। এই আমরা প্রথম রেলগেট পেরাচ্ছি, আর আগে থেকে কিন্তু আমাদের পা স্লো হয়ে গেছে অনেক। যেটা হচ্ছে কামারকুন্ডু স্টেশন, দেখতে পাচ্ছ ট্রেন আসছে, এটা এই যে ট্রেন, এটা হচ্ছে কামারকুন্ডু স্টেশন। আর এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। আর এখন সময় হয়েছে 7টা, এখন 7টা বাজে। তো এখন আমরা ব্রিজ পেরাচ্ছি, কামারকুন্ডু স্টেশন। দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। ভোলে বাবা, ভোলে বাবা, বম 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 বম, ভোলে বাবা, ভোলে বাবা, पार करेगा तेरा बाबा, मेरा बाबा पार करेगा। গাইস অনেকটা রাস্তা হাঁটার পর আমরা এই ব্রিজে রেস্ট নিচ্ছি এখন। আর এই স্টেশনটা আমি এক্ষুনি দেখালাম, এই যে স্টেশনটা দেখতে পাচ্ছি। এখন আমরা এখন এই ব্রিজে বসছি, এখন রেস্ট নেবো। এখন 10-15 মিনিট কি আধ ঘন্টা হবে হয়তো, তারপর আমরা আবার বেরাবো। ভোলে বাবা, ভোলে বাবা, বম বম।
এটা কাঁধে করে পুরো রাস্তা নিয়ে যাচ্ছে, দেখো ছেলেটা। এই দেখো এই পুচকু ভাইটাকে নিয়ে যাচ্ছে পুরো রাস্তা এরকম নিয়ে যাবে। পুচকু বাচ্চাটা ঘুম চলে এসছে, দেখো বসে আছে। আর একটু পর কিন্তু আমরা কাশী বিশ্বনাথ পৌঁছে যাবো। তো আমরা কাশী বিশ্বনাথে পৌঁছে গেছি, এখন বাজে 9:05। আর ফাইনালি আমরা কাশী বিশ্বনাথে ঢুকছি। তো এরপরে আমাদের লাইন দিতে হবে, তো তোমাদের ওইটাও ভিডিওটাও দেখাচ্ছি। যদি দেখো খাবার দোকান আর মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি। ডাকাতকালী থেকে কাশী বিশ্বনাথ পর্যন্ত কিন্তু 12 কিলোমিটার রাস্তা। টোটাল আমরা পৌঁছে গেছি 22 কিলোমিটার রাস্তা। আর আমাদের পা কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে। এখানে জল ঢেলে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছু পেটে খেয়ে আমরা আবার বেরিয়ে যাব। কাশী বিশ্বনাথের লাইনটা দেখে নাও, এই দিক দিয়ে ঘুরে ঘুরে এসছে, ঠিক আছে। এই সাইড দিয়ে ঘুরে 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 এসছে, আমাদের এদিক দিয়ে ঘুরে ঘুরে। এবার ঠাকুরের মঞ্চটা দেখে নাও, ওই দেখো ঠাকুর মণ্ডপটা দেখো, এই দেখো। তো আমরা এখনো মিনিমাম 300 লোকের পেছনে দাঁড়িয়ে আছি লাইনে। কাশী বিশ্বনাথের জল ঢালা হয়ে গেছে, তো আমরা এখন খেতে বসছি। কিছু খেয়ে তারপরে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নেব, তারপরে আমরা আবার বেরিয়ে যাব। ফাইনালি আমি হনুমান মন্দির বা বজরং মন্দিরে পৌঁছে গেছি। কাশী বিশ্বনাথ থেকে হনুমান মন্দির 3 কিলোমিটার বলতে পারো। আর আমি কাশী বিশ্বনাথ থেকে রাত 12টার সময় বেরিয়েছি, এখন বাজে 12:39। তো তোমাদের ভেতরটাও দেখাচ্ছি, চলো। এখন বাজে রাত 2:16। এখন চলে এসেছি তারকেশ্বর ঢোকার গেট। এটা মেন গেট নয়, তারকেশ্বরের যে এলাকা আছে ওই এলাকা, তারকেশ্বরের বর্ডার যেটা বলে, এলাকার বর্ডার যেটা বলে। এখান থেকে তারকেশ্বর কত হবে? 3-5 কিলোমিটার রাখি এখন। ওই সর গাড়ি আসছে। হনুমান মন্দির থেকে এই গেটের দূরত্ব 5.5 কিলোমিটার। আর যত সামনে যাচ্ছি আমাদের পা তত স্লো হয়ে যাচ্ছি। আমরা এখন লোকনাথ মন্দিরে পৌঁছে গেছি, আর এখন হচ্ছে 3:45 বাজে। আর দেখতে পাচ্ছ চারিদিকে লোক লাইন দিয়েছে। আমরা এখন ঢুকছি, পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ডের অবস্থা দেখো, নেড়ে নেড়ে হাঁটছে। অনেক রাস্তা হয়ে গেছে আসা। ফাইনালি আমরা পৌঁছে গেছি লোকনাথ মন্দিরে। এখানে জল ঢেলে আবার বেরিয়ে যাব। বজরং মন্দির থেকে লোকনাথ মন্দিরের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। তিন জায়গায় জল ঢাললাম, কোনো জায়গায় দক্ষিণা লাগেনি। এখানে জল ঢালতে গেলে নাকি দক্ষিণা লাগবে। তো এখানে আমি প্রথমে 10 টাকা দিয়ে দক্ষিণা দেবো, তারপরে আমি জল ঢালবো। ফাইনালি চলে এসেছি আমরা মন্দিরের গেট। এখান থেকে আমরা ঢুকবো মন্দিরে। চলো, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। এখন টাইম বাজে 4:30। 4:30 বেজে গেছে। ফাইনালি আমরা গেটে ঢুকলাম। তো লোক দেখছো এখানে 80% লোক রিক্সাতে এসছে, ইঞ্জিন রিক্সা। আর মনে হয় শুধু 20% লোক পুরো রাস্তাটা এসছে হেঁটে। শুধু এইটুকুটা যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মাত্র 1 কিলোমিটার। এই লোকটা কিন্তু পুরোটা এসছে, ঠিক আছে। দেখি হাঁটা দেখেই বোঝা যাচ্ছে। আর যারা নর্মাল হাঁটছে তারা গেংটি করেছে, গেংটি। হয় ইঞ্জিন রিক্সা বসে এসছে বা অন্য কিছু। মন্দির এখনও খোলেনি, 5টার সময় মন্দির খুলবে বলেছে। তো আমরা এখন অপেক্ষা করছি এখানে। এই যে লোকটা দেখছো, এই লোকটা কিন্তু আমাদের দলের নয়। তো জানি না কোথা থেকে এখানে শুয়ে আছে। আর নিচে দেখো গেট খোলেনি, লোক বসে আছে। আমরা এই জায়গাটায় আছি। এই জায়গাটা ব্রাহ্মণ জেঠুর নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। জেঠুর সাথে কথা বলে আপনারা এখানে এসে থাকতে পারেন। যারা জল ঢালতে আসছেন তারা কিন্তু অবশ্যই ওনাকে কল করে এখানে আসবেন, ওনারা আপনাকে গাইড করে দেবে। তো আপনারা কল করতে পারেন। তো এইখান থেকে দেখতেই পাচ্ছ মানে যারা জল ঢালছে, গেট খুলেছে, জল ঢালছে, পুরো দেখা যাচ্ছে, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এটাই হচ্ছে তারকেশ্বরের যেটি দুধ পুকুর বলে। তো দেখতে পাচ্ছ কত বড় পুকুরটা, অনেক বড়। তো সবাই এখানে স্নান করছে।
গাইজ আমরা যে ব্রাহ্মণ জেঠুর বাড়িতে আছি ওনাকে প্রসাদ কেনার জন্য 50 টাকা দিয়েছি, আর বাকি দক্ষিণা তোমার মন থেকে 100 টাকা, 10 টাকা থেকে শুরু, 10 টাকা, 100 টাকা, 20 টাকা, সেটা তোমার নিজের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তো এখন অ্যাকচুয়ালি পড়েছে আমাদের 50 টাকা করে, আর দক্ষিণা তোমাদের নিজের ব্যাপার। আর এক্সট্রা কোনো পয়সা নেয়নি, এখানে থাকার জন্য কোনো এক্সট্রা পয়সা নেয়নি উনি। আর আপনারা যদি আসেন, ফ্যামিলি থেকে যদি আসেন, একদিন আগে কল করবেন, তো ওনারা গাইড করে দেবেন। আর যারা জল ঢালছেন তারা কিন্তু অবশ্যই 1 ঘন্টা আগে ওনাকে কল করবেন, ওনারা আপনাকে গাইড করে দেবে কোথায় আসতে হবে। জল ঢালা থেকে শুরু করে পুজোর শেষ পর্যন্ত ওনারা অবশ্যই গাইড করে দেবে আপনার। কল করার পর উনি যদি কোনো কারণে কল রিসিভ না করেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে উনি কল ব্যাক করবেন। কমপ্লিট হয়ে গেছে কিন্তু অবস্থা খারাপ, নেগড়াচ্ছে। তুই দেখি নেগড়াচ্ছি নাকি, পুরো খারাপ হয়ে যাবো। এই দেখো সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট দুর্গা আসছে মনে হয় সামনে। এই দেখো ফাইনালি স্টেশন এসেছি, এখান থেকে হাওড়া যাবো। ব্যাস, হাওড়া থেকে বাড়ি ভাই, টাটা। মন্দির থেকে স্টেশনটা একদমই কাছে।